একটা মহিলা উলঙ্গ অবস্থায় একটা বাচ্চাটা উলঙ্গ পিলারের পার দুই পাও জায়গায় দাঁড়ায় গেছে। আয় এন দিয়ে যা পানির মধ্যে পানিতে আচ্ছা। বাচ্চা মানে লাফ দিত একবার আবার গাছে আচ্ছা। দুইজন। আমার লাইফের ফার্স্ট মুন্সিগঞ্জ জেলা থানা টুঙ্গিবাড়ি টুঙ্গিবাড়ি থানায় ওয়ার্কশপে কাজ করতাম, মানে কাজ শিখতাম। প্রায় 1 মাসের মতন কাজ করছি। হঠাৎ করে একদিন নাইট দিছে, যে নাইটে কাজ করা লাগবে। আপনার ওই জায়গায় একটা লোয়ার ব্রিজ আছে টুঙ্গিবাড়ি থানার, লোয়ার ব্রিজ হলো ঝালাই করবে। আমাদের মহাজন হলো কন্ট্যাক্ট নিচ্ছে, আমার নানা লাগে। তখন আমি বলছি যে আমি তো রাত্রে কাজ করব না, আমি নানা চলে যাব। দেন ওই জায়গাটা রাত্রে করে যাওয়ার সময় যে কোনো একটা ঝামেলা হয়, না তোমার থাকা লাগবে, তোমার কাজ করাই লাগবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি করব। আমি বললাম আর করবো না। বললো আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। তো কাজ করতে করতে প্রায় রাত্রে বাজে 2:30টার মতনই। আমি বললাম আমি যাই কেন না, বাড়ি যাই। বললো তোমার এখন যাওয়া লাগবে না, তুমি দোকানে তোমার কাকার সাথে শুয়ে থাকো। আপনি নানাতে বিষয়টা জানতো, সবাই জানতো। আমাদের বাড়ির পাশে হাঁসকিরা ব্রিজ আছে, ওই জায়গাটাও ভালো না। তা আমি বিশ্বাস করতাম না। তখন তো ছোট, এই বিষয়গুলো আপনি ছোট। মাথায় নেন না অত। না, এত কিছু মাথায় নিতাম না। আসতেছি দোকান থেকে কাজ করে 2:30-3টা বাজে। আসার পথে ওই যে একটা বড়লেট ব্রিজ আছে, আপনার ওই ব্রিজ দিয়েই আমাদের বাড়ি যাওয়া লাগে। তখন আমি যাইতেছি সাইকেল চালায়, যাওয়ার পথে মানে আমার মা আমার আব্বা যে কইছে যে অমুক জায়গায় জিনিসটা আছে, তখন আমার মনে পড়ে গেছে। ঠিক ব্রিজের ডাল উঠি নেই, ব্রিজের ঢালে। আচ্ছা। তখন দেখতেছি দুই পাশে দুই পিলারের পার দুই পাও জায়গায় দাঁড়ায় গেছে। আদার মানে শীত, হালকা ঠান্ডা ঠান্ডা। আয় এন দিয়ে যা, মানে পায়ের তলদা যাইতে কইতেছে। পায়ের তল দিয়ে। তখন আমি তো ছোট, আর বেশি তো এরকম মাথায় এত বুদ্ধি ছিল না। আমি আর যাইতেছি না, এগিয়েতেছি না, আমি ওই জায়গায় দাঁড়াই রয়েছি। দাঁড়া থাকার পরে হঠাৎ করে আমার সেন্স মানে নাই, আমার আমি বলতে পারি না তারপরে আমার আর কি হয়েছে। তখন আগে তো হাইর কেনালা রিক্সা ছিল, পাও রিক্সা। রিক্সাওয়ালা ওই মুরব্বী আমার আবার ওখান থেকে প্রায় 5 মাইল মনে করেন দূরে নিয়ে এসছে সাইকেল সহ। তা আনার পরে আমার ওই টাইমে জ্ঞান আইছে। জ্ঞান আসার পরে আমি কইতেছি যে কাকা আমি এই জায়গায়। তো বলে তুমি ব্রিজের গোড়ে এরকম পড়েছিলে। তা ওনার আমি আবার ঘটনাটা কইলাম। পাওয়ার পরে কইলেও যে তুমি রাত্রে বিরাতে এত কাজ করো, তুমি ছোট। আমি বললাম যে মহাজন রেহাই দিচ্ছেন, কি করা যাবে। তখন করলে তুমি যাও, বাড়ি যাও। কারণ আমি আবার আসতেছি। আসার পথে আমাদের ওই জায়গায় একটা হাঁসকিরা ব্রিজ আছে, তো আমি আগেই বলছি। ওই ব্রিজের ওই জায়গাটা ভালো ছিল না। আপনার বর্ষার সিজনে দেখা যাইতো যে দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, দুইটা বাচ্চা মানে লাফ দিত একবার আবার গাছে পানির মধ্যে পানিতে। আচ্ছা আচ্ছা। দুইজন। অন্য অন্য লোকও দেখছে? সবাই দেখছে ওই জায়গায় যারা মাছ। রাত্রেবেলা এই ঘটনা, মানে আপনার রাত্রে প্রায় 2টা-3টার দিকে সময় এটা দেখা যায়। যারা মাছ মারে ওটা করলাম আপনার ওই হাঁসকিরা যে বেশি ওখান থেকে আপনার একদম বুড়িগঙ্গা নদীতে বেড়ান যাইত। নামছি ব্রিজে থেকে, ঢাল নামছি। নামার পরে মনে করেন বিশাল এক কুকুর মানে রাস্তার এই পার উপর দাঁড়ায় আছে। এখন আমি এই সাইডে যাই একবার, চাপে না, এদিকে আসে। আবার এই সাইডে যাই, এদিকে আসে। মানে ও রুহে আসে না, মানে যে আইসা আমার আক্রমণ করবি, আক্রমণ করতেছে না। আমি শুধু রাস্তা বাধা দিতেছে। আচ্ছা, রাস্তা বাধা দিতেছে। তা আমি আবার কি করলাম, যেমন কেন একটা লাথি দিছি সাইকেল নিয়ে। সাইকেল আর ছাড়ি নেই। সাইকেল থেকে নাইমে না রানিং না, সাইকেল থেকে নাইমা সাইকেল ধরে রাখছি দুই হাত দিয়ে। সাইকেল ধরে হাইটে যাইতেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাইড দিতেছে না। পরে ওরা একটা লাথি দিছে। দেওয়ার পরে ও মনে করেন কামতে কামতে সরে গেছে। সরে যাওয়ার পরে আমার এই যে ডাইন পাউডার, এই পাউডার মনে করেন এখনো ব্যথা করে মাঝে মাঝে। এই পাউডার এখনো ব্যথা করে, প্রায় ব্যথা করে, মানে চাপায়। মাংস যেরকম মানুষ কামড়াইলে যেরকম চাপায় না, বাতের ব্যথা যেমন, যে হ্যাঁ এরকম কামড়ায়।
ওই টাইমে কামড়াইলে মনে করেন আমার সহ্য করা যায় না এই পাওটা, এত ব্যথা তো সেই দিন থেকেই এই ঘটনা। সেদিন থেকে। আচ্ছা, তারপরে? তারপরে মনে করেন এটা গেল। তারপরে আমি যে ঢাকায় থাকতাম, হ্যাঁ। আমার নানিদের বাড়ি মিরপুর সাথে, ওই জায়গায় আমি পাশের রুমের একজন আন্টি হইতাম। এই ঘটনাটা আমি বাড়ির সবাইরই জানাইছি। আমি এই সময় চাকরি করতাম ইস্টার্ন হাউসে, হুম। তো চাকরি করতাম। আমি রাত্রেবেলা আবার আন্টির বলছি যে আন্টি মা তো বাড়ি নাই, তা আমার এই সকালে ডাক দিন, আমি রাঁধবো, হুম। রাইদা অফিসে নিয়ে যাব। আমি রান্না বান্না করতাম টুকটাক। রাইতে মা দেশে ছিল, আব্বা দেশে ছিল। তখন ওই টাইমে বাজে রাত্রের 3টা না 4টা বাজে রাত্রে। আমার দরজা হইলো, ডাক দিছে, 2টা থাপড় দিছে। তারপরে আমি বললাম যে আমার সাথে একটা ছেলে ছিল, রাজশাহী বাড়ি ওর, নাম ছিল রাকিব, একসাথে চাকরি করতো, আমাদের বাসায় থাকতো, আমার সাথে আমাদের বাসায় খাওয়া দাওয়া তো মেসে থাকতো। এখন ওরে আমি করলাম যে রাকিব, তুই ভাইয়া উঠে ভাতটা বসা, আমি তরকারি রাখবো। তো কলো ভাই আমার ভাল লাগতেছে না, আমি তো আর রানবো না, তুমি গিয়ে রাঁধো। আমি উঠলাম, উঠার পরে দরজা খুললাম, খোলার পরে 2 দরজা ফাঁক করলাম। তারপরে আমি দেখতেছি যেন ওই যে আন্টিরে আমি ডাক দিচ্ছি, ওনার সেই জামা কাপড় পরে মানে উনি বসে রয়েছে, আর 2 চুলে আগুন জ্বলতেছে, এক চুলায় ভাত, এক চুলায় তরকারি। তখন আমি আবার বললাম যে আন্টি তাহলে আপনি রাঁধেন, রাঁধার পরে আমরা ডাক দিন, আপনার চুলা খালি হইলে। উনি আবার মাথা ঝুলাই করলাম, খালি করলো কথা কয় নাই? না, খালি করলো খালি করলো হুম করার পরে আমি আবার শুয়ে রয়েছি। ওই দিন আবার রাত্রে 4:10 ভূমিকম্প হয়েছিল গেলাম একবার, মেলা রাত্রে। এটা আমার খেয়াল নাই, যাই হোক। আমি ওই টাইমে উঠছি, সবাই দৌড়ে নিচে নামছে, আমার ওই টাইমে সেন্স আইছে, তুমি যে নিচে নামলা, তাহলে আমি যে রানতে উঠলাম, ওই টাইমে কয়টা বাজে? বললো ভাই আমি তো সেটা জানি না, আপনি আমার ডাক দিচ্ছেন। আমি কইছি আমি রানবো না ভাই, আপনি রাতেন। আমি বললো ভাই আপনি যে দরজা মিলে হয়েছেন, আমার তো আপনার নানা গালাগালি করে গেল। আপনি কি দরজা খুলে শুয়েছিলেন? আমি দরজা খুলে শুয়ে পড়ছিলাম, ওই যে আমার ডাক দিছে রানতে, রাধার লেগা, আমার তো ওই নেই ঘুম। মহিলা ডাক দিছিল আপনাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি তো আবার বসেছিল মহিলা, ওটা তো আমি আর চেহারা দিয়ে নেই। ওই পাশের রুমের ওই আন্টি গেলাম, উনারই ড্রেস পরা ছিল সব। আচ্ছা আচ্ছা। আমি আবার সকালবেলা ওই আন্টিরে জিজ্ঞেস করলাম যেন আপনি কি আমার রাত্রে ডাক দিছিলেন রাধার লেগা? বললো না, আমি তো তোরে ডাক দিইনি। তাহলে আমি শিওর হইলাম যে আমাদের বাড়ি, ওই বাড়িটায় মেলা কিছু আছে, কারণ ওই বাড়িতে এখনো পর্যন্ত মনে করেন কোনো কাজের বুয়া কাজ করে না। কাজ করে না, না করতে পারে না? কোনটা করে না? কারণ হইলো একটা বুয়া ছিল, ওনার নাম ছিল কালিমা কইতো, ওনার মেয়ে কালা ছিল। আচ্ছা আচ্ছা। তো উনি হইলো 2 তলা এলো বেসালা ভাড়া দিত। তো বেসালা ভাড়া দেওয়ার পরে ওই একদিন রানতে এসে রাতে 4টা বাজে, ওনারা তো আজানের আগে আসে রানতে, সবাই 8টার ভিতরে খাওয়া দাওয়া করে গার্মেন্টসে যায়। এটা তো গার্মেন্টস পট্টি পুরা মিরপুর 7। রানতে আসার পরে উনি হইলো এক রুমে ঢুকছে, ডাক দিছে, রুম খুলছে, খোলার পর ঢুকছে, উনি আবার চাল নিয়ে আসতেছে রাত দিয়ে। তখন দেখলো ওই যে রুমে ঢুকছে, ঢুকার আগে দেখছে চুলার পারে একজন বসে রয়েছে ঘুমটা দিয়ে। বসে থাকার পরে বয়স্ক মনে করছে কি বেড়াইতে এসছে নাকি, তিনি আবার ঘরে ঢুকছে, ঘরতে বাইরে দেখি যেন বাথরুমে যাইতেছে ওই লোক। ওইটা বাথরুমে যাওয়ার পরে উনি আবার মনে করেন বাড়াইছে, রে উনি বয়স্ক লোক বাথরুমে গেছে এখনো বাড়ায় না, না পড়ে ঠুরে গেল, না কোনো সমস্যা হইলো, দেখি তো যা দেখে কেউ নেই। আর চুলে যে রান্না ছিল, চুলাও বন্ধ, উপরে পাতিল কিছুই নাই? কিছুই নেই, মানে উনার চোখে ধাঁধা দেখছে। তারপরে উনি ওই তারপরের দিনকে থেকে উনি আমাদের বাসায় রাধা বন্ধ করে। ও, তার মানে অনেক রাত্রে বেলায় এরকম অনেক সিন সিনারি দেখা। হ্যাঁ, তারপরে আমার ওই বাড়িটা যখন বিল্ডিং না হয়েছে, মানে সেটা আমার মার কাছ থেকে শুনছি। আচ্ছা। আমার খালাগের কাছ থেকে গল্প করতো
আমি যে টাইমে ছোট ছিলাম, হুম। মানে একটা লাল পেয়ারা গাছ ছিল আর একটা এমনি পেয়ারা লাল হইতো। হুম, আচ্ছা। আর একটা গাছ ছিল এমনি, দুইটা গাছ। তো একটা কাজের বুয়া ছিল, ওটা আমি টিন সেট বাড়ি ছিল, মানে আমার শোয়াই ছিল জানলার কাছে, হুম। আমার মা শুয়েছিল আমার সাইডে, আমার আব্বা ছিল। তখন দেখতেছি আমার মা একটা মহিলা উলঙ্গ অবস্থায় হুম। একটা বাচ্চা কোলে, হুম। বাচ্চাটা উলঙ্গ জানলার পাশে দাঁড়িয়ে রয়েছে। এখন আমার মা দেখছে, দেখার পরে এখন কইতেছে যে নেই কে কে কে, তো আর নাই। পরে আমার নানির কইছে সকালে, মা এরকম এরকম অবস্থা। আমার নানি আবার কি করছে, আমার মা যদি ডরায় তাহলে আমার নানি আবার ওই কামের বুয়ারে বলছে যে তুই কবি দেন আমি বাচ্চা নিয়ে খারাপ হয়েছে, যদি কোনো সমস্যা হয় আমার মার। হুম। সকালে বুয়া ওইটা কইছে, কিন্তু আমার মা বিশ্বাস করেনি। হুম। এই জিনিসটা মনে করেন আমাকে বাড়ি মেলা আগে থেকে আছে, এখনো আছে।